সে মারা গেছে, তার জন্য আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি। ও ইসরাইলিরা, তোমরা আমার এই বান্দার যেমন করে জানাজা পড়তে হয়, যেমন করে তাকে মাটি দিতে হয়, অমনি করে তার জানাজা পড়ো। ভয়, এটাকে বলে আল্লাহর ভীতি। আল্লাহকে দেখে ভয় করো। তাহলে ভয় জিনিসটা আজ এই দেশের মানুষের, পশ্চিম বাংলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, যত শেরশাবাদ জাতি আছে, এদের বাহিরের হাল যদি দেখি, চায়ের দোকানে বসে থাকার দৃশ্য যদি দেখি, 12-14টা নওজোয়ান ছেলের ট্রেনে বসে থাকা যদি দেখি, 10 থেকে 12টা ছেলের স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে থাকার দৃশ্য যদি দেখি, তাহলে আপনিও বলবেন এরা সব সরকারের ষাঁড়, এদের গলায় দড়ি দেওয়ার কেউ নাই। যার জমিতে পাবে তার জমি থেকে ফসল কামড়ে কামড়ে খাবে। এখানে ওয়াজ করছি যে না এদিকে দাও না, যেখানে পাবে সেখানে মুখ লাগিয়ে খাবে। ষাঁড়ের গলায় কেউ দড়ি দেয় না। ছেলেগুলোর ব্যবহার দেখলে কি মনে হবে এরা ষাঁড়। চায়ের দোকানে যতগুলো লোক বসে থাকে, 2-4টা বাদ দিয়ে বাদ বাকি লোকটিকে মনে হবে এরা এই দুনিয়াতে আল্লাহর ষাঁড়। এদের জন্য কানুন নাই, কানুন নাই। জেনে রাখবেন কি কথা, হাইয়া আলাল ফালাহ, এই শব্দটা কানে যাওয়ার পর আপনার পাছা যদি দোকানের বেঞ্চ থেকে আলাদা না হয়, আপনার দেহখানা নরম বিছানা থেকে যদি আলাদা না হয়, তাহলে আপনি লিখে নেন, এখানেই লিখে নেন, আল্লাহ আপনাকে জান্নাতের জন্য বাছাই করেননি। আল্লাহর ডাকে আপনি উঠতে পারলেন না, তাহলে কার ডাকে উঠবেন বলুন? কে আপনাকে ডাক দিবে যে আপনি উঠে যাবেন? নিশ্চয়ই এই আল্লাহর ডাকে আপনাকে উঠতে বারণ করছে কে? আপনার জাত শত্রু ইবলিস শয়তান। গত বছর এক জালসাতে যাচ্ছি, তো এক মোড়ে চা খাবো বলে নামলাম ট্যাক্সি থেকে, 4 জন লোক। তো টিভি চলছে, 10-12টা বুড়া বাবজি মগরবের পরে যে ওই যে বিস্কিটে 1 কামড় দিয়েছে, দিয়ে যে হা করে আছে টিভিতে দেখে, তো দ্বিতীয় কামড় কি বারের দিন দিতে হবে আর মনে নেই। ওই যে দেখে আছে টিভির দিকে। আমি বললাম সুবহানাল্লাহ, এদের টিকিট হয়ে গেছে, শুধু ওয়েটিং লিস্টে নাম আছে, সাইট পার। এবার গেল কি গেল কবরে। আর সেই মানুষটা হয়তো বা নামাজ পড়েছে, আর পড়ে এসেই চার দোকানে বসেছে, আর চার দোকানে বসেই এইসব নাঙ্গা নাচ দেখছে, আর ওকে একটুও দ্বিধা লাগে না যে আমি নামাজ পড়ে আসা মানুষটা, এতটি চেহারাতে দাড়ি, বয়স 65 বছর, একদিকে কেন তাকিয়ে আছি? এই দোকানটাকে ছেড়ে দিয়ে এই দোকানটাতে টিভি নাই, তো ওই দোকানে গিয়ে চাও খাওয়া হবে আর ইমানটা বাঁচানো হবে, এই চিন্তা এই মানুষটাকে দেয়নি আল্লাহ। রাগ করতে হবে না। টেমারপুরের মানুষ, আপনাকে আঙুল দেখিয়ে কোনো কথা বলছি না, আমি সাধারণ ভাষাতে বলছি। আল্লাহ পাকের নবী বলেছেন, কথাটা কত সত্য। তিনি কি বলছেন? তোমাদেরকে আমি ধন দিয়েছি, দৌলত দিয়েছি, ইমান দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, বরকত দিয়েছি, কত রকমের নিয়ামত দিয়েছি। তার ভেতরে রব্বুল আলামিন বলছেন, তোমাদের নিয়ামতগুলো একটা 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 করে কেড়ে নেব আমি আল্লাহ। একটা করে কেড়ে নিয়ে
তোমাদের কাছ থেকে যখন সবটি নিয়ামত কেড়ে নেওয়া হয়ে যাবে, তখন তোমরা কুকুরের মতো, ছাগলের মতো, ভেড়ার মতো, উটের মতো, গাধার মতো যেমন জানোয়ারগুলো খায় আর বেঁচে থাকে, ওদের কোনো আল্লাহ পাল্লা নাই, ঠিক সেই রকমই তোমরা বেঁচে থাকবে। তোমাদের অন্তরে আল্লাহও থাকবে না, বিল্লাও থাকবে না, কোনো কিছুই থাকবে না, তোমরা কেবল জীবের মতো বেঁচে থাকবে। আল্লাহ তুমি কেড়ে নিবা, তো আল্লাহ বলছেন কাড়বো। তো প্রথমে কোনটা কাড়বো তোমরা জানো? কোনটা কাড়বো? আল্লাহু আকবার। নবী বলছেন আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মতে আল খুশু। এই উম্মতের কাছ থেকে সর্বপ্রথম যেটা আমি কেড়ে নিব সেটা হলো আমার ভয়, সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর খাশিয়াত তোমাদের অন্তরে আছে, সেই খাশিয়াতে ইলাহি ছেলেদের ভেতর থেকে, মেয়েদের ভিতর থেকে আমি টেনে বের করে দেব। তাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, আল্লাহর ভীতি থাকবে না। আর যখন আল্লাহর ভীতি থাকবে না, তখন সে দুনিয়াতে কোনো অন্যায় করতে আর একটু দ্বিধা করবে না। ভয় মানে কি? চুরি করতে যাচ্ছেন না কেন? আল্লাহ মারবে। মদ খাতে যাই না কেন? আল্লাহ পিটবে। গায়ের জামাকে ফেলে দিয়ে, চুলগুলোকে খুলে দিয়ে, বুককে আধা খুলে দিয়ে ডং 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 করে মুসলমানের বেটি বিহাইনের বাড়ি যায় না কেন? আল্লাহ মারবে, আল্লাহ আযাব দিবে। এগুলো সব কিছুরই পিছনে কি ছিল? আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয়ে গায়ে কাপড় চেপে আছে, আল্লাহর ভয়ে মুখে হারাম যাই না, আল্লাহর ভয়ে চুরি করতে যাই না, আল্লাহর ভয়ে লম্পটি করতে যাই না। তাহলে সবই যখন আল্লাহর ভয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে, যেদিন দেখবেন আল্লাহর ভয় অন্তর থেকে বেরিয়ে গেছে, সেই দিন আপনাকে কোনো কাজে দ্বিধা লাগবে না, দ্বিধা লাগবে না। মুসলমান ঘরের বেটি এই গ্রাম থেকে ওই গ্রাম বিয়ে খেতে যাবে, শতকরা 80টাকে দেখবেন কি বুড়ি আর কি কম বয়সী, সব একই ডিজাইনে যাবে, মাথায় কাপড় নাই, শরীর খোলা, পিঠ খোলা, আধা উলঙ্গ। ওদের অন্তরে আল্লাহর যদি ভীতি থাকে তাহলে কাজ করবে না। আর যখনই ভীতি উঠে যাবে তখন আর বলবে যে আর ভয় কিসের? কাকে দেখে ভয়? আল্লাহকে দেখে ভয় করতাম, তো আল্লাহকে তো ভয় করি না, তার ভয় কিসের? নাম বলবো না। এই যে সবটি আমার আগা দিকে দাঁড়িয়ে আছে, এই ক্যামেরাটি, এরা এত বড় খিয়ানতকারী যে আমার একটা কথাকে রেহাই দিবে না। গত 8 দিন আগে এমন কোনো জায়গায় জালসা করে এলাম রাতের বেলায়, আর মহিলাদের সম্পর্কে বয়ান রাখতে আমাকে বলা হয়েছিল, সে সম্পর্কে কথা বলছিলাম। অনেক কথা বলেছি, তো তার ভেতরে একটা মেন কথা বলেছিলাম, সারাটা জিন্দেগি গুনাহ করিও না, সারাটা জিন্দেগি নিজেকে কলঙ্কিত করিও না, যে তুমি নিজে থেকে একটা পরপুরুষকে স্বামী হিসাবে বাছাই করে নিবে বাপকে না জানিয়ে, এ কাজটা করিও না। এটাই যদি করো তো বাপকে আগে রাজি করো, করে ওই ছেলেটাকেই বিয়ে করো। যেমন করে কষ্ট করতে হয় বাপকে আগে রাজি করো, তারপরে ওকে বিয়ে করো। পালিয়ে গিয়ে বাপকে কাবু করে বিয়ে করিও না। ওয়াজ করে এলাম রাতে, সকালবেলায় ইমাম সাহেব ফোন করে বলছেন, মৌলানা এইরকম এরকম ব্যাপার, মশলাটা কি হবে? বিয়ে দিব, পড়াবো না পড়াবো না? কোথা থেকে বলছেন আপনি? আচ্ছা রাত্রে যেটা জালসা করলেন, আমি ওখানকার ইমাম সাহেব বলছি। বলছি সুবহানাল্লাহ, এত বরকত মুসলমানের ইমানে গো। রাতের বেলায় কথা বললাম, আর রাত পার হলো না, সকালবেলায় ঘটনা ঘটে গেল। আল্লাহর ভয় কাকে বলে? হযরত উমরকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর ভয় কোন জিনিস? বলছে শোনো, তুমি এইখান দিয়ে রোডে যাবে, তো মাঝখানে 1 বিঘা জায়গা আছে, এমন যে রাস্তা নাই, একটা সরু রাস্তা দিয়ে যাবে, তো একটা ঝাড়ি আছে, কাঁটা আছে, খোঁচ আছে, অনেক কিছু আছে, কেমন করে পার হবা তুমি? তো উনি বলছেন, ও সাম্যের ইজারি, আমি আমার লুঙ্গিটাকে সাধ্যমতো চেড়ে নিব, যাতে আমার লুঙ্গিতে কাঁটাগুলো, ঝাড়িগুলো লেগে না যায়।
আর যেখানে দেখবো ঝাড়ি আছে, কাঁটা আছে, ওই জায়গায় পাটাকে উপর দিকে করে ফেলবো যাতে কাঁটাগুলো আমার গায়ে না লেগে যায়। তাহলে আমি কাঁটা থেকে বাঁচবার জন্য একবার ডানে হব, একবার বামে হব, একবার লুঙ্গিটাকে ছেড়ে সাবধান হব, একবার লাফ দিয়ে পার হব, একবার ছোট করে পা করব, একবার বড় করে পা করব। কিসের জন্য? যাতে আমার শরীরে কাঁটা লেগে না যায়, যাতে আমার শরীরে খোঁচ লেগে না যায়। তো বলছে কাযালিকাল ঈমান, এইরকমই হলো তোমার ঈমান, ও কাযালিকাত তাকওয়া, আর এটাই হলো তোমার তাকওয়া। এর মানে কি? তোমাকে এমন দুনিয়াতে পাঠানো হয়েছে, তোমার চারিদিকে ইবলিশ শয়তানের ফাঁদ পাতানো আছে, চারিদিকে ইবলিশ ফাঁদ পাতিয়ে রেখেছে তোমার ঈমানটাকে লুটে নেওয়ার জন্য। তুমি যখন রাস্তায় বের হবে, বাড়ি থেকে বের হবে, তখন ইবলিশের ফাঁদ থেকে তোমাকে অমনি করে করে ডানে আর বামে, উপর আর নিচু করে, কখনো লাফিয়ে, কখনো পা বড় করে, কখনো ডানে কাত হয়ে, কখনো বামে কাত হয়ে তোমার ঈমানটাকে বাঁচাতে হবে। এরই নাম হলো তাকওয়া। ঈমান লুটার কল নাই, কোথায় আছে? তো একটা যদি আপনার ছোট বাচ্চাটাকে একটা খাতা কিনে দিবেন, তো খাতার উপরে একটা নর আর একটা নারীর ছবি গলায় গলায় লেগে আছে। তো একটা বাচ্চা ছেলে যদি একটা খাতা কিনে আর খাতার উপরে যতবার খুলবে ততবার দেখবে যে একটা মেয়ে একটা ছেলেকে জাপটিয়ে ধরে আছে। এই ছেলেটার ঈমান এত বড় থেকে উপর দিকে উঠতে উঠতে কেমন হবে? ওর ক্লাসেরই তো আরেকটা মেয়েকে ও নিম সাবালক হওয়ার আগে আগেই জড়িয়ে ধরবে। ও যদি বলে এমন কেন করছিস রে, তুই তো বলবে যে আমার খাতাতে এরকম ফটো করা আছে রে, তো ফটোতে এরকম হচ্ছে, তো আসলে হলো তো কি হলো রে, বলবে না? ঈমান লুটার কল যেদিকে যাবেন। আজ 30 বছর আগেকার কথা বলছি, ধুলিয়ান স্ট্যান্ডে বাস ধরলাম আমি আর মৌলানা আব্দুল ওয়াহাব রহমানি সাহেব। ফজরের বেলা বাড়ি আসবো জালসা করে, পিছনের সিটে বসে আছি, বাস হিলছে, আর বাসওয়ালা করেছে কি, সেই ফজর ফজর আল্লাহর নাম না নিয়ে এমন মিঠা সুরে ধুম ধাড়াক্কা গান লাগিয়েছে, আল্লাহ বলা যাবে না। মৌলানার কাছে যখন ভাড়াটা নিতে এসেছে কন্ট্রাক্টর, তখন উনি খালি মিঠা ভাষাতে বলছেন, আগো এটাকে যদি একটু বন্ধ করে দেওয়া যায় তো হবে না? ওনার ভাষাগুলো একটু চাপা চাপা ছিল, এটাকে যদি একটু বন্ধ করে দেওয়া যায় তো হবে না? তো যেমনই এই কথাটা বলা, আগেকার সিটের 3-4 জন লোক এমনি করে টুটি বাড়িয়ে কয়েছে, কেউটা বা কেউটাবে। তারপরে আমি একটু তাল দিলাম যে ভাই সকাল সকাল এগুলো না করাই ভালো, এটাকে চুপচাপ করে খেতেন গাড়িটাকে, তাহলেই তো হলো। আর একজন তখন বলছে, তোমরা নেমে যাও, পরকার বাসে এসো, এটা বাসে তোমাদের কাছে যেতে হবে না। এগুলা লোককে সমস্তটি মুসলমান। সকালবেলায় এরা ফারাক্কার বাজার ধরবে মাছের, সবারই কাছে একটা করে বড় বড় হাঁড়ি আছে। ফজরের বেলা ফারাক্কাতে মাছের বাজার লাগে, এই আড়তে আসছে এরা। এরা কোন মুসলমান? এরা মুসলমান না মুসলমান। ঈমান সব ধুয়ে মুছে হাঁড়িকে চেঁচে যেমন কেউ পরিষ্কার করে দেয়, ঠিক তেমনি এদের ভেতরে কিছু নাই, আছে তাকওয়া। সকাল সকাল যদি এইগুলো জিনিস কেউ শুনে আর করে, হ্যাঁ, একটা মানুষ মুসাফা করতে আসছে, আসসালামু আলাইকুম, কখন এসছেন মৌলানা? তো আর কানে ইবলিশের ওই ইটা, ওই কি কহে বাংলাতে এটাকে, কি ইবলিশের আগালখানটা, এটা ওর কানে ভরা আছে, লিড খান্ডা, ওটা ইবলিশের জিনিস। ওখানটা অ্যাকচুয়ালি লোহার নয়, এটা ইবলিশের ওই জিনিসখানটা, গোপন অঙ্গটা, ও কাইটা দিয়ে দিয়েছে যে কানে লাগিয়ে থাকে আমার। আর ওই ঝিম 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 করে বাজছে। হ্যাঁ বুঝি, মনে মনে বলছি যে আল্লাহ তোকে লজ্জা শরম যেদিন ভাগ করে আল্লাহ তাআলা, সেদিন তুই কি লাইনে খাড়ো হইসনি? একটা আলেমের সাথে মুসাফা করতে আসিস আর তোর কানে ইবলিশের লিড ভরা আছে, মানে
সূরা ফাতিহার তেলাওয়াত চলছে নাকি ভাই? হ্যাঁ, কুলাঙ্গারের বাচ্চা, ইমানকে ধুইয়ে দিয়েছে। হযরত আলীকে বলা হলো তাকওয়া কাকে বলে একটু বলেন তো। তো উনি বলছেন আল আমালু বিতানজিল, আল্লাহ আসমান থেকে যা নাজিল করেছেন সে জিনিসের উপরে আমল করা। তারপরে কি? ওয়াল খাউফু মিনাল জালিল, জালিল